বাগান থেকে নামানো হচ্ছে আম, সেখান থেকে সরবরাহ করা হচ্ছে পাইকারি আড়তে। মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আম, ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। বাগানীরা বলছেন এবছর আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। শিগগিরই আমের সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। একসাথে যখন হারভেস্ট হয়ে যাচ্ছে এই ব্যাপক পরিমাণ আম আসলে কোথায় বিক্রি হবে? তো এইটা আমরা যতদিন পর্যন্ত সংরক্ষণ না করতে পারবো ততদিন পর্যন্ত এটার মোটামুটি একটা ভালো দাম পাওয়া কোনো কৃষকের পক্ষে সম্ভব না। বাংলাদেশের মানুষ মেহেরপুরের আমটা ভালোবাসে, সুস্বাদ খাইতে। আমরা এই জন্যই আসি ঢাকা থেকে এই আমটা নেওয়ার জন্য। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ কাজে লাগাতে সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। এক্সপোর্টের ব্যাপারে একটু শিথিল না হলে, বিশেষ করে ইংল্যান্ড, তারপরে জাপান, তারপরে মিডল ইস্টের দেশগুলো কিছুটা শিথিলযোগ্যভাবে হয়তো আম নেয় আমি শুনেছি। যদি আমাদের এক্সপোর্টাররা যদি আরও একটু সহযোগিতা করে আমাদেরকে, কৃষকদেরকে, তাহলে কৃষকরা খুব সহজভাবে এটা এক্সপোর্টের সাথে জড়িত হতে পারতো। বিষমুক্ত আম উৎপাদনে বাগান মালিকদের সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। ছোট আকারে বিভিন্ন প্রকল্পের আওতায় মিনি কোল্ড স্টোরেজের জন্য বিভিন্ন মাধ্যমে জানিয়েছি, বিভিন্ন প্রকল্প নেওয়ার জন্য। এছাড়াও সরকারিভাবে আমাদের স্থানীয় যে এমপি মহোদয় আছে, যে জেলা প্রশাসক মহোদয় আছেন, উনি যে ডিসি কনফারেন্সে বিষয়টি উত্থাপন করেছেন। আমরা মনে করি সদস্য সরকার মেহেরপুরে এই জাতীয় কোল্ড স্টোরেজ স্থাপন করে এখানকার কৃষকদের যে ফসল সেটা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কৃষি বিভাগের তথ্যমতে এবছর মেহেরপুরে 160 কোটি টাকার আমের বাণিজ্য হবে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।